Good afternoon, everyone. Shivangi Sharma. Good afternoon, sir. Shivangi Sharma, roll number 567. Priya Shalini, roll Mangal 357. 71. Shweta Shah, roll number 594. Okay, Harshita Snigdha Sharma, roll Ghosh, number roll number 557. 355. Snigdha Ghosh, roll number 355. okay, Sweetie Chakraborty, roll number 372. okay, Ramota Sinha, roll number 347. okay. Devashita Shreyasi Sarkar, roll Shah, number roll 340. 376. Sulagna Das, Shivashita roll number 352. Maimuna Dasni, Neha roll Ghosh, 349. 363. Okay, Momita Das, roll number 386. Deepa Ora, roll number 362. okay. ফার্স্টে আমরা কোশ্চেনটায় যাচ্ছি। আমাদের যে কোশ্চেনটা আমাদের সলভ করতে হবে সেটাতে আমরা Shobhita চলে Das, এসেছি। roll number 564. ওকে, থ্যাংক ইউ। আর এনিওয়ান এলস? না, সবার হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখ, আমরা লাস্ট দিন আমরা পার্শিয়াল রিপোজিশনের অঙ্ক করেছিলাম এবং আজকেও আমরা একটা পার্শিয়াল রিপোজিশনের অঙ্ক করব। তো এখানে পার্শিয়াল রিপোজিশনে অঙ্কটা আমাকে দিয়েছে, উপরে একটা হেডিং করা আছে। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। ইউজ অফ সারেন্ডার্ড অ্যাসেট অ্যাকাউন্ট, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট হোয়ার রেট অফ ইন্টারেস্ট ইজ আননোন। মানে রেট অফ ইন্টারেস্ট একটা দেয়নি, ওটা আমাকে ক্যালকুলেট করতে হবে। সেটা রয়েছে আর একটা সারেন্ডার অ্যাসেট অ্যাকাউন্ট আমাকে প্রিপেয়ার করতে হবে, যেটা আগের দিন বলছিলাম আমরা অ্যাসেট সারেন্ডার অ্যাকাউন্ট আমরা একটা প্রিপেয়ার করতে পারি, যেটা আজকে আমরা করব। আগের দিন শুধু বলেছিলাম, আজকে আমরা ওটাকে করব। তো তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে কোশ্চেনটাকে একটু ভালো করে আমরা পড়ে নিচ্ছি। রোমান ট্রান্সপোর্ট কোম্পানি পারচেজ 5 ট্রাকস ফ্রম রামোস অটো লিমিটেড। মানে 5টা ট্রাক কিনেছে রামোস অটোর থেকে। তার মানে রামোস অটো হচ্ছে সেলার আর হায়ার পারচেজার হচ্ছে রোমান ট্রান্সপোর্ট কোম্পানি। 5টা ট্রাক কিনেছে অন 1 জানুয়ারি 1994 on hire purchase system, and the cash price of the each truck is 1,20,000. ক্যাশ প্রাইস, এক একটার ক্যাশ প্রাইস হচ্ছে 1,20,000। তাহলে 5টার ক্যাশ প্রাইস কত হবে? পাঁচটার ক্যাশ প্রাইস কত হবে? আনমিউট করে বল। एक एक का कैश प्राइस है 1,20,000। तो हमने 5 ट्रक्स परचेज किया है, तो इसका प्राइस कितना आएगा? टोटल कैश प्राइस कितना होगा? कितना কত হবে? 6 lakh. শোনা যাচ্ছে না কারোর কথা? 6 লাখ। 6 ভেরি lakh. গুড। 6 lakh. আচ্ছা, 6 লাখ। এবার নাম্বার 1 দিচ্ছে, তার মানে টোটাল ক্যাশ প্রাইস আমরা পেয়ে গেলাম 6 লাখ। এবার বলেছে নাম্বার 1 50% অফ ক্যাশ প্রাইস হচ্ছে ডাউন করেছে, তাহলে 6 লাখের 15%, এটা হচ্ছে ডাউন প্রাইস, মানে ডাউন পেমেন্ট। তাহলে 6 লাখের 15% করলে কত আসবে? 6 लाख का 15% कितना होगा? 6 लाख का 15% कितना आएगा? 90,000। तो ये 90,000 है डाउन पेमेंट। ओके, 90,000 है डाउन पेमेंट। ओके, और नेक्स्ट रोमन 2 में बोला है कि 25% ऑफ द कैश प्राइस एट द एंड ऑफ द ईच ईयर फॉर 4 years। তার মানে ওই যে ক্যাশ প্রাইস যেটা ছিল মানে 6 লাখ, তাহলে 6 লাখের 25% করলে আসছে 1,50,000। তাহলে 1,50,000 করে 4টে ইনস্টলমেন্ট দিয়েছে, বোঝা গেল? 1,50,000 করে 4টে ইনস্টলমেন্ট দিয়েছে, প্লাস একটা ডাউন পেমেন্ট দিয়েছে 90,000। তাহলে টোটাল কত টাকা পেমেন্ট করেছে আমাকে বলতে পারবি? টোটাল পেমেন্ট কত হবে? হোয়াট উইল বি দ্য টোটাল পেমেন্ট? হোয়াট উইল বি দ্য টোটাল পেমেন্ট? कोई हमको बताए। কেউ আমাকে বলুক টোটাল পেমেন্ট তাহলে কত হচ্ছে? 1,50,000 করে 4টে, 1,50,000 into 4, that is 6 lakh, প্লাস ডাউন পেমেন্ট হচ্ছে 90,000,
मतलब 6,90,000 হচ্ছে টোটাল আমি পেমেন্ট করেছি ইন এগেইনস্ট অফ 6 লাখ, মানে 6 लाख আমার एसेटेर प्राइस ছিল, मतलब एसेट का प्राइस था 6 लाख और हमने पेमेंट किया है टोटल, मैंने पेमेंट करने का जो अमाउंट बोला है वो है 6,90,000। तो ये जो डिफरेंस अमाउंट आ रहा है, ये डिफरेंस अमाउंट कितना आ रहा है? 90,000। तो 90,000 है, क्या है ये? Interest. इंटरेस्ट, वेरी गुड। 90,000 है इंटरेस्ट, वेरी गुड, थैंक यू। तो ये 90,000 इंटरेस्ट 4 ইয়ার্স কে है, মানে 4 বছরের ইন্টারেস্ট হচ্ছে 90,000। এবার সেটাকে আমাকে ডিভাইডেড করে দিতে হবে 4টে বছরের মধ্যে ইন্টারেস্টটাকে। ক্লিয়ার? সেটা আমি দেখাচ্ছি কিভাবে করব। অন দ্য রেশিও বেসিস আমাকে করতে হবে, 4:3:2:1 এই রেশিওতে আমাকে করতে হবে। করে ওই 90,000 কে ডিস্ট্রিবিউট করলে আমার বেরিয়ে যাবে হচ্ছে এক একটা ইয়ারের ইন্টারেস্ট আমার কত আছে। এবার নেক্সট আমাকে বলেছে রোমান ট্রান্সপোর্ট কোম্পানি রাইটস অফ 15% ডেপ্রিসিয়েশন অ্যানুয়ালি। তাহলে ডেপ্রিসিয়েশনের রেট আমাকে দিয়ে দিয়েছে 15% করে ডেপ্রিসিয়েশন হচ্ছে অ্যানুয়ালি। আর দ্য পেমেন্ট ডিউ অন 31 ডিসেম্বর 1995, মানে 1 জানুয়ারি 95-এ কিনেছি, এই 94-এ কিনেছি। এবার বলেছে তাহলে ফার্স্ট আমার ইনস্টলমেন্ট কবে যাবে? 31 ডিসেম্বর 94-এ একটা পেমেন্ট গেছে, অ্যান্ড দেন আমাকে পেমেন্ট হবে হচ্ছে 31 ডিসেম্বর 1995। কুড নট বি মেড, মানে তার মানে সেকেন্ড ইনস্টলমেন্টটা মিস করেছে, বোঝা গেল? ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছে 31 ডিসেম্বর 95-এ, যে ইনস্টলমেন্টটা সেটা মিস করেছে। এবার সেটার জন্য কি করেছে? রামোস অটো লিমিটেড এগ্রিড টু লিভ 3 ট্র্যাকস উইথ দ্য বায়ার অন দ্য কন্ডিশন দ্যাট দ্য ভ্যালু অফ দ্য আদার 2 ট্রাকস would be adjusted against the amount due, the trucks being valued at cost less 25% depreciation। माने ओरा बोलते चाइछे रामोस ऑटो लिमिटेड ने 2 ट्रक लेके चला गया और 3 ट्रक इधर छोड़ के गया, मतलब रोमन ट्रांसपोर्ट के पास अभी 3 ट्रक है और 2 ट्रक लेके चला गया। तो रोमन ट्रांसपोर्ट के पास अभी 3 ट्रक है, और वो जो क्या है रामोस ऑटो लिमिटेड, उसने डेप्रिसिएशन चार्ज किया है 25% करके, मतलब रेट ऑफ डेप्रिसिएशन है 25% रामोस ऑटो का, और रोमन ट्रांसपोर्ट का डेप्रिसिएशन रेट है 15%। ओके, नाउ এবার কি বলছে? শো দ্য ট্রাকস অ্যাকাউন্ট, রামোস অটো লিমিটেড অ্যাকাউন্ট অ্যান্ড সারেন্ডার ট্রাক অ্যাকাউন্ট, মানে 3টে লেজার অ্যাকাউন্ট আমাকে প্রিপেয়ার করতে হবে ইন দ্য বুকস অফ রোমান ট্রান্সপোর্ট কোম্পানি। ঠিক আছে, রোমান ট্রান্সপোর্ট কোম্পানিতে আমরা এই 3টে অ্যাকাউন্টকে আমাকে প্রিপেয়ার করতে হবে। এত অবধি সবাই বুঝতে পেরেছিস? এবার আমরা চলে যাচ্ছি, আমরা এটাকে প্রিপেয়ার করব। স্ক্রিনটা দেখা যাচ্ছে? Yes, sir. ভেরি গুড। তাহলে ফার্স্টে আমরা এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে তাহলে ইন দ্য বুকস অফ আমার কি হবে? ইন দ্য বুকস অফ কার বইতে আমরা এন্ট্রি করব? ইন দ্য বুকস অফ, ওরা বলে দিয়েছে রোমান ট্রান্সপোর্ট কোম্পানি। কোশ্চেনে দেখ, ওখানে বলেছে রোমান ট্রান্সপোর্ট কোম্পানি। প্রিপেয়ার করতে হবে আমাকে কি? রামোস অটো লিমিটেড অ্যাকাউন্ট, রামোস অটো লিমিটেড অ্যাকাউন্ট, ক্রেডিট ডেবিট, এখানে হবে ডেট, পার্টিকুলার্স, জার্নাল ফোলিও, অ্যামাউন্ট রুপিস, ডেট, particulars, journal folio, amount rupees। আচ্ছা, নেক্সট অ্যাকাউন্টটা আমাকে কি বানাতে হবে? একটা বলেছে কি অ্যাকাউন্ট?
Ramos Auto ট্রাক্স account. অ্যাকাউন্ট বানাতে হবে, ট্রাক্স, TRUCKS, ট্রাক্স অ্যাকাউন্ট। ক্রেডিট, ডেবিট, ডেট, particulars, journal folio, amount, rupees, আবার এখানে ডেট, particulars, journal folio, amount, rupees। নেক্সট অ্যাকাউন্ট, আর একটা কি অ্যাকাউন্ট বানাতে বলেছে, কেউ আমাকে বলবে? Surrender. হ্যাঁ, কি আছে একটু জোরে? সারেন্ডার, Surrender stock account. ঠিক আছে। সারেন্ডার ট্রাক অ্যাকাউন্ট, ডেবিট, ডেট, particulars, journal folio, amount, rupees, date, particulars, journal folio, amount, rupees, আর এদিকে লিখবো ক্রেডিট। and the next page for this is page of working, and next page also for workings। এটা হচ্ছে কন্টিনিউড, ওয়ার্কিং কন্টিনিউ করবে এখানে। ঠিক আছে, এত অবধি সবার? এত অবধি ঠিক আছে? তিনটে অ্যাকাউন্ট বানাতে হবে। আচ্ছা, প্রথমে ফার্স্টে আমরা তাহলে চলে যাচ্ছি। ফার্স্টে কি করব, এখানে তাহলে হচ্ছে রামোস অটো লিমিটেড অ্যাকাউন্ট, এখানে আমাকে ডেট দেবো 1194, 1194, তাহলে 2 এই বাই হচ্ছে ট্রাক্স অ্যাকাউন্ট, তাই তো? ট্রাক্স অ্যাকাউন্ট কত টাকা ট্রাক? 6 লাখ, তাই তো? এখানে ব্র্যাকেটে দেখিয়ে দিতে পারিস 1,20,000 করে আমি 5টা ट्रक किनेची, 5 ट्रक्स, एक एक का प्राइस है 1,20,000। और ये जो ट्रक अकाउंट है इधर डेबिट में आ जाएगा ये 1194 কি ছিল? রামোস অটো লিমিটেড, তাই তো? রামোস অটো লিমিটেড, লিমিটেড অ্যাকাউন্ট 6 লাখ। এইটা অবধি কারোর বুঝতে অসুবিধা আছে? এইটা অবধি কারোর বুঝতে অসুবিধা আছে? টেল মি। না স্যার। ওকে, ভেরি গুড। এইবার আমাদের দেখ ইন্টারেস্টটা দেওয়া নেই, ওটাকে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। আমরা ওয়ার্কিংটা আমরা আগে করে নিচ্ছি। ওয়ার্কিংয়ে আমরা ফার্স্ট হচ্ছে ক্যাশ প্রাইস যেটা বার করলাম সেইটাকে আমরা বার করে নিচ্ছি এখানে। কি বলে ওয়ার্কিং, ওয়ার্কিংয়ে নাম্বার 1 আমরা লিখব হচ্ছে ফার্স্ট হচ্ছে ক্যাশ প্রাইস, এখানে লিখবি ক্যাশ প্রাইস। ক্যাশ প্রাইস হচ্ছে আমার কত? 1,20,000 ইন্টু 5, তাই তো? তার মানে 6 লাখ। আচ্ছা, ডাউন পেমেন্ট, ডাউন পেমেন্ট কত করেছি? 6 लाखेर 15%, मतलब 90,000 हमने डाउन पेमेंट किया है। হয়ে গেল। এইবার
ক্যাশ প্রাইস পেয়ে গেছি, আর হচ্ছে আমরা ইয়ে পেয়ে গেছি, কি বলে, ডাউন পেমেন্ট পেয়ে গেছি। এবার হচ্ছে এক একটা ইনস্টলমেন্ট আমার কত করে, অ্যামাউন্ট অফ ইচ ইনস্টলমেন্ট, এক একটা ইনস্টলমেন্ট কত যাবে বলেছে, 6 লাখের ওপর 25%। 6 লাখ ইন্টু 25%, তাহলে কত আসছে, 1,50,000। ঠিক আছে? এত অবধি ঠিক আছে? এবার নিচে এবার যেটা বার করতে হবে, ইন্টারেস্টটা, টোটাল ইন্টারেস্ট ফর 4 ইয়ার্স, 4 বছরের টোটাল ইন্টারেস্ট, সেটা কি করে বেরোবে? তাহলে 1,50,000 করে আমি 4টে ইনস্টলমেন্ট দিয়েছি, প্লাস ডাউন পেমেন্ট দিয়েছি আমি 90,000, তার থেকে মাইনাস হবে হচ্ছে ক্যাশ প্রাইস। তাহলে কত টাকা হচ্ছে, 90,000, তাই তো? ক্লিয়ার? 1,50,000 করে 4টে ইনস্টলমেন্ট দিয়েছি, মানে 25%, মানে 1,50,000 করে 4টে, মানে 6 লাখ, আরো 90,000 টাকা আমি ডাউন পেমেন্ট দিয়েছি, আর আমার অ্যাকচুয়াল দাম ছিল 6 লাখ, তাহলে এক্সট্রা কত পেমেন্ট করলাম, 90,000। ঠিক আছে? এবার এইখানে এই যে 90,000 যেটা इंटरेस्ट, এটা কত বছরের इंटरेस्ट, ये कितने ईयर का इंटरेस्ट है, ये কত বছরের इंटरेस्ट, এটা কত বছরের इंटरेस्ट? 4 years. 4 ইয়ার, ভেরি গুড। এবার এখানে তাহলে লিখবো, তাহলে এক এক বছরে কত ইন্টারেস্ট, এটা আমরা পার্সেন্টেজ দেয়নি, তাহলে এখানে একটুখানি আমাদের লিখে নিতে হবে, অ্যাজ রেট অফ ইন্টারেস্ট is not given, so we assumed the ratio of interest, for লিখতে গিয়ে 4 হয়ে যাচ্ছে কেন, for 4 years will be in the ratio 4:3:2:1। তাহলে ফার্স্ট বছরের রেশিও হচ্ছে 4, সেকেন্ড হচ্ছে 3, তারপর হচ্ছে 2, তারপরে 1। 4 বছর আছে বলে এইভাবে রেশিওটা গেল। যদি 3 বছর থাকতো তাহলে কি করতাম? 3:2:1. ভেরি গুড, ভেরি গুড। তাহলে ইন্টারেস্ট ফর, এখানে তাহলে লিখবো ইন্টারেস্ট ফর 1994, তাহলে 90,000 ইন্টু 4/10, তার মানে কত আসছে, 36,000, মানে ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট হবে এইটা। তাহলে ইন্টারেস্ট ফর 1995 হবে 90,000 ইন্টু 3/10, that will be 27,000. Interest for 1996, that is 90,000 into 2/12, 2/10, that is 18,000.
interest for 1997, 90,000 into 1/10, that is equal to 9,000. হয়ে গেল। তাহলে ইন্টারেস্ট আমরা পেয়ে গেছি, তাহলে এবার আমরা ওখানে অঙ্কটাকে, যেটা মেইন অঙ্ক যেটা ছিল সেখানে যাচ্ছি। তাহলে এখানে তাহলে ক্লোজিং ডেটে ফার্স্টে ইন্টারেস্টটা আমাকে দিতে হবে 31/12/94। আচ্ছা, তার আগে এখানে 31, এটা কি ট্রাক অ্যাকাউন্ট? আচ্ছা, এখানে যাবে না, এখানে প্রথমে আমাকে আগে ডেবিট সাইডে ডাউন পেমেন্টটা দেখাবো 1194 টু ব্যাংক অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার ডাউন পেমেন্ট কত? 90,000। ঠিক আছে, এবার এখানে ক্রেডিট সাইডে 31/12/94 বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট। ইন্টারেস্ট ফার্স্ট ইয়ারের কত হয়েছে? 36,000 হয়ে গেল। এবার ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট করতে হবে 31/12/94 টু ব্যাংক অ্যাকাউন্ট, ফার্স্ট ইনস্টলমেন্ট পেড, ফার্স্টেরটা দিয়ে দিয়েছে। ফার্স্ট ইনস্টলমেন্ট পেড করেছে কত? 1,50,000, তাই তো? এক একটা ইনস্টলমেন্ট বলেই দিয়েছিল 1,50,000। দেন গো ফর ব্যালেন্স করব। তাহলে এদিকে আসছে 6,36,000, এদিকেও 6,36,000 হয়ে গেল। তাহলে ব্যালেন্স কত আসছে আমাকে কেউ বলবে? টু ব্যালেন্স সিডি, কত? ব্যালেন্স সিডি কেউ বলবে না? 396,000. থ্যাংক ইউ। এই জন্য সিডিটা ভদ্রভাবে লিখতে হবে। টু ব্যালেন্স C/D 396,000। তাহলে এটা পরের বছরে ব্যালেন্স যাবে 1195 বাই ব্যালেন্স BD 3,96,000। এখানে 31/12/95 বাই ইন্টারেস্ট, সেকেন্ড ইন্টারেস্টটা 95 এর ইন্টারেস্ট কত ছিল? সেকেন্ড ইন্টারেস্টটা টুক করে দেখে নেব। 27,000. 27,000, এই যে এখানে 27,000 আছে, এই যে। ঠিক আছে, তাহলে 27,000 এত অবধি তো করে দিলাম। এবার আমাকে কি করতে হবে? এবার যে অ্যাসেটটা যেটা নিয়ে যাচ্ছে তার ভ্যালুয়েশনটা করতে হবে। কটা নিয়ে যাচ্ছে? দুটো নিয়ে যাচ্ছে, তাই তো? দুটো নিয়ে যাচ্ছে আর তিনটে আমার কাছে থাকছে। তাহলে এবার আমরা একটু ওয়ার্কিং এ যাব ছোট্ট করে। ওয়ার্কিং এ চলে যাই ছোট্ট করে। পেজ শেষ। এখানে লিখবো হচ্ছে ভ্যালু অফ টু ট্রাকস। এখানে লিখবো ভ্যালু অফ টু ট্রাকস, দুটো ট্রাকের ভ্যালু। এই ভ্যালুয়েশনটা দুজনে দুরকম করেছে। ট্রাকস বাই, আমরা প্রথমে নিচ্ছি বাই রোমান ট্রান্সপোর্ট, মানে যারা কিনেছে রোমান ট্রান্সপোর্ট কোম্পানি।
দুটো ট্রাকের ভ্যালু, তাহলে আমার এক একটার ভ্যালু হচ্ছে 1,20,000। ঠিক আছে, তাহলে দুটোর ভ্যালু হবে ইন্টু 2। এবার এটাতে ডেপ্রিসিয়েশন কত করা হয়েছে? রোমান ট্রান্সপোর্টের ডেপ্রিসিয়েশনের রেট কত আছে? 15%. 15%। তাহলে যদি 15% বাদ দিয়ে দিই, তাহলে একবারে যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে তাহলে ইন্টু 85/100 হয়ে গেল। এটা ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন হলো, এটা সেকেন্ড ইয়ারের। মানে ডেপ্রিসিয়েশন করার পরে একবারে তোর ব্যালেন্সটা চলে আসবে। মানে 15% করলে তো ডেপ্রিসিয়েশনটা বেরোতো, সেটা বার করলে আবার লেস করতে হতো। সেটা না করে আমরা 85% করে চার্জ করে দিলাম, তাহলে আমার ব্যালেন্সটা একবারে চলে আসবে। আর এই মেথডটা কোন মেথড নিলাম? ডিমিনিশিং ব্যালেন্স মেথডে এটা চলে আসলো। এবার কত আসছে ভ্যালুটা আমাকে কেউ বলবে? कितना आ रहा है? 1,20,000 মানে 2,40,000। 2,40,000 হচ্ছে 15%। 173400. 1,73,400। ভেরি গুড। 1,73,400। এবার আমরা আবার আর একটা ভ্যালুয়েশন নেব, ভ্যালু অফ 2 ট্রাকস বাই রামোস অটো লিমিটেড। রামোস অটো লিমিটেড একইভাবে করব, 1,20,000 ইন্টু 2। এবার এদের রামোসের ডেপ্রিসিয়েশনের রেট কত বলেছে? রামোসের ডেপ্রিসিয়েশনের রেটটা একটু বল। দেখ নিচের দিকে আছে কোশ্চেনের, রামোসের ডেপ্রিসিয়েশনের রেট কত? হ্যালো, কেউ আছিস? 25%. হ্যাঁ, 25%। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে 25 না, এখানে হবে 75, তাই তো? তাহলে 75/100 আমরা করে দেবো। তাহলে ইন্টু 75/100 ইন্টু, এটা এক বছরের হলো, আর একটা হবে 75/100। तो इसका वैल्यू कितना आ रहा है बोलो? One lakh 35,000. ওকে, 1,35,000। তাহলে বোঝা যাচ্ছে, দেখ যারা কিনেছে তারা বলছে আমাদের কাছে এটার ভ্যালুয়েশন 1,73,400। আর যারা বিক্রি করেছে তারা বলছে না, তোমার এটার ভ্যালু অনেক কম, 1,35,000। তাহলে ডিফারেন্সটা কি হবে? লস, তাই তো? এবার Yes, সেটাকে sir. আমাদের অঙ্কের মধ্যে আমাকে পুট করতে হবে, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমরা লেজার অ্যাকাউন্টটায় যাই। আচ্ছা, ওটার 2 বছরটাকে আগে কমপ্লিট করে দিই। এটাকে এখানে ডেপ্রিসিয়েশনটা দেখিয়ে দিই, বাই ডেপ্রিসিয়েশন, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। ডেপ্রিসিয়েশন হচ্ছে 6 লাখের ওপর কত পার্সেন্ট? 15%, 90,000, 90,000। তাহলে ব্যালেন্স থাকবে 5,10,000। এটা অ্যাসেট অ্যাকাউন্ট, জাস্ট ডেপ্রিসিয়েশনটা এখানে চার্জ হলো। সো ইট উইল বি 6 লাখ and this will be also 6 lakh, and here is your balance, and now balance is by balance CD. আসতে আচ্ছা, হয়েছে ব্যালেন্স সিডি। এটাকে ব্যালেন্স বিডি করে দিই, 1,195 টু ব্যালেন্স বিডি 5,10,000।
হয়েছে 5,10,000 বোঝা গেল এটা অবধি। এবার Yes, sir. এই বছর এখানে ডেপ্রিসিয়েশন আবার চার্জ করতে হবে 31st 12 by depreciation account তো 5,10,000 এর ওপর into 15%, कितना आ रहा है ये बोलो हमको? कितना आ रहा है? 76500. 76500 76500 ভেরি গুড। তাহলে এইটা আমরা এত অবধি রেডি করে নিয়েছি। এবার ওই অঙ্কটা আমরা যাচ্ছি, আবার যে অঙ্কটা করছিলাম যেখানে এই যে এইখানে এখানে একটা লিখবো 31st 12 95। ওরা যে এক্সট্রা অ্যাকাউন্টটা যেটা বানাতে বলেছে সেটার নাম দেব। সেটা কি ছিল এক্সট্রা অ্যাকাউন্টটা? সারেন্ডার ট্রাক অ্যাকাউন্ট, ঠিক আছে? সারেন্ডার ট্রাক অ্যাকাউন্ট, ঠিক আছে? সারেন্ডার ট্র্যাক অ্যাকাউন্ট বলে কোন ভ্যালুয়েশনটা নেব, মানে ওরা যে ভ্যালুয়েশনটা দিচ্ছে মানে 1,35,000, ঠিক আছে? মানে রামোস অটো যে ভ্যালুয়েশন, দেখ রামোস অটো অ্যাকাউন্ট করছি তো, তাহলে রামোস অটো যে ভ্যালুয়েশনটা করেছে এখানে দেখাই তাহলে বুঝতে পারবি। এই দেখ রামোস অটো যে ভ্যালুয়েশনটা করেছে, এই যে রামোস অটোর যে ভ্যালুয়েশন যেটা আছে সেটা রামোস অটো অ্যাকাউন্টে আমাকে শো করতে হবে। তাহলে কোথায় গেল আবার? তাহলে এটা দিয়ে দিলাম, আর বাকিটা আমার কাছে ব্যালেন্স হিসাবে থেকে যাবে, ঠিক আছে? এটা এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারিস, অ্যাডজাস্টমেন্ট অফ কোথায় চলে যাচ্ছে, অ্যাডজাস্টমেন্ট অফ 2 ট্রাকস, দুটো ট্রাককে অ্যাডজাস্ট করলো আর বাকিটা আমার ব্যালেন্স থেকে যাবে 31st 12 95। এবার এটাকে ব্যালেন্স করে দে, এটাতে আর কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এটাকে তাহলে ব্যালেন্স করব আমরা। তাহলে ক্রেডিট সাইড অ্যাড করে দিই, ক্রেডিট সাইড অ্যাড করে দিলাম, ঠিক আছে? তাহলে ক্রেডিট সাইডে কত আসছে অ্যাড করলে একটু বলবি। $3,96,000 আর 27,000 মানে 4,23,000। 423,000. 423,000, তাহলে এখানে 423,000। এবার তাহলে এখানে টু ব্যালেন্স সিডি, বাকিটা থাকছে হচ্ছে আমার ব্যালেন্স সিডি। তিনটে তো রয়েছে এখনো, তাহলে তো একটা ব্যালেন্স আমার থাকবে। তাহলে ব্যালেন্স কত আসছে, ব্যালেন্সটা বল একটু। 288,000. 288,000। এটা আবার পরের বছরে ব্যালেন্স তুই নামিয়ে দেখিয়ে দিতে পারিস 1196 বাই ব্যালেন্স বিডি 2,88,000। তাহলে এই অ্যাকাউন্টটা আমার কমপ্লিট। এবার ওই অ্যাকাউন্টটায় যাচ্ছি, ঠিক আছে? এবার এই অ্যাকাউন্টটায় কি করতে হবে, এবার এইখানটা আমাকে 31st 12 95 বাই এখানেও লিখবো, কি লিখবো হচ্ছে সারেন্ডার ট্রাক অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানেও লিখবো সারেন্ডার ট্রাক অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট অফ 2 ট্রাকস। তাহলে এবার হচ্ছে এটা কার বইতে করছি, এটা রোমান ট্রান্সপোর্টের বইতে করছি। তাহলে রোমান ট্রান্সপোর্টের ভ্যালুয়েশন কত হয়েছে দেখবো আমরা ওখান থেকে, সেই ভ্যালুয়েশনটা এখানে নিতে হবে। এই দেখ কত আছে, 1,74,000.
173400, ঠিক আছে? 173400 হয়ে গেল। তাহলে এবার এটাকে কি করতে হবে? এবার এটাকে ব্যালেন্স করে দেবো। এটাকে এবার এখান থেকে ব্যালেন্স করে দেবো। তাহলে ডেবিট সাইডে হচ্ছে 5,10,000, এখানে লিখবো 5,10,000, আর এখানে ব্যালেন্সটা কত আসছে দেখে নে, বাই ব্যালেন্স সিডি। ব্যালেন্সটা কত আসছে বার কর এবার। 1196 100. কত? 2, 60100. ভেরি গুড, 260100। তাহলে এখানে আবার আসবে 260100 টু ব্যালেন্স বিডি। তাহলে এই দুটো অ্যাকাউন্ট আমার হয়ে গেল। এবার সারেন্ডার ট্রাক অ্যাকাউন্টে এইটা তাহলে কোন দিকে যাবে? এইটা ডেবিটে যাবে, এইটা ডেবিটে যাবে, আর ওই দিকেরটা যাবে ক্রেডিটে। তাহলে দেখ আমরা বসাচ্ছি সারেন্ডার ট্র্যাক অ্যাকাউন্ট। এখানে তাহলে ডেট হবে 31/12/95। তাহলে লিখবো হচ্ছে টু ট্রাক অ্যাকাউন্ট, ট্রাক অ্যাকাউন্ট। তাহলে ট্রাক অ্যাকাউন্ট থেকে আমার কত আসছে? ট্রাক অ্যাকাউন্ট থেকে আসছে 173। শুধু ট্রাক ছিল না মোটর ট্রাক? কি ছিল রে? Surrender truck, sir. না না, এইটা ও শুধু ট্রাক অ্যাকাউন্ট লিখেছি। ওরা কি অ্যাকাউন্ট বানাতে বলেছিল? ও ট্রাক অ্যাকাউন্টই বলেছে ওরা, ঠিক আছে। না আমি দেখলাম অ্যাকাউন্টটা কি বানাতে বলেছে, ট্রাক অ্যাকাউন্ট। তাহলে ট্রাক অ্যাকাউন্ট থেকে আসছে ওখানে 173,400, 173,400। আর এইখানে ওইটা যেটা আছে সেটা এইদিকে ক্রেডিট সাইডে আসবে। এখান থেকে দেখাই, যেটা ফার্স্ট যে অ্যাকাউন্টটা আছে, এই যে ফার্স্ট অ্যাকাউন্টে কত আছে? এইটা 1,35,000, এই যে সারেন্ডার ট্রাক অ্যাকাউন্ট লেখা আছে। তাহলে এটা আমার ক্রেডিট সাইডে গিয়ে লিখবো রামোস অটো লিমিটেড অ্যাকাউন্ট বলে। বাবা এখানে কি করলো, কালি করছে কেন? $3 lakh at 3,96,000 হয়ে গেল। তাহলে এই সারেন্ডার ট্রাকটা ওইখানে আমার যাবে, তাই তো? এখানটায় একটু কারেকশন হবে। SURR সারেন্ডার, ভালো করেই লিখি, এটা কাটলাম যখন। সারেন্ডার ট্রাক অ্যাকাউন্ট এইটা। তাহলে এটাকে নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে লিখবো রামোস অটো, রামোস অটো লিমিটেড। এখানে লিখবো বাই রামোস অটো লিমিটেড অ্যাকাউন্ট 1,35,000। এবার কি করতে হবে? এটাকে ব্যালেন্স করে দেবো। ব্যালেন্স করলে এটা 1,73,400, 1,73,400। তার থেকে এটাকে মাইনাস কর, কত আসছে? 38,400. তাহলে এটাকে কি বলবো? 38,400 যেটা বেরোলো, এটা আমার লস হয়েছে। মানে আমার কাছে ভ্যালুয়েশন হচ্ছে 1,73,400 আর রামোস বলছে 1,35,000। সো দ্য ডিফারেন্স উইল বি ট্রিটেড অ্যাজ লস। 1/31/12/95. The loss will be transferred to profit and loss account. Profit and loss account. এটা হচ্ছে loss on surrender, loss on surrender, ঠিক আছে?
সবার ক্লিয়ার? দেখ ব্যাপারটা ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. এখানে খতম হয়ে গেছে। আর কারোর কিছু অসুবিধা আছে? এই হচ্ছে আমাদের ছিল। তাহলে এবার আমাদের পরবর্তী কাজ যেটা সেটা আমরা করব। Look at the copy link. একটু বাকি আছে। আচ্ছা, গেল। গেল।